ওই বিচ্ছে, তুই আমার রুমে কি করছিস? হ্যাঁ না মানে ভাইয়া, হ্যাঁ বল, এখানে কি করছিলি? এমনি এসেছিলাম। আমি কি তোমার রুমে আসতে পারি না? হ্যাঁ পারিস তো। আচ্ছা এখন বল, কিছু কি লাগবে? না ভাইয়া, আসলে স্কুলের একটা ছেলে আমাকে খুব খুব বিরক্ত করে। বলে ও নাকি আমাকে ভালোবাসে। নিশাদ খুব ভয়ে ভয়ে কথাটা বলল। ও আচ্ছা, এই ব্যাপার। আমি কালই ওকে বলে দিব তোকে বিরক্ত করবে না। ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, তো যা প্রবলেম হবে বা যা কিছু লাগবে নির্ভয়ে আমার কাছে এসে বলবি, ওকে? হ্যাঁ ভাইয়া। নিশাদ কথাটা বলেই মন খারাপ করে চলে যাচ্ছিল। তখন আমি ওর হাত টেনে আমার কাছে নিয়ে এসে বললাম, কি হলো, মন খারাপ করছিস কেন? সত্যি কি তুই এটাই বলতে এসেছিলি নাকি অন্য কিছু? অন্য কিছু না ভাইয়া, এমনিতেই ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, যা খাবার খেয়ে ঘুমা। কাল আমি তোকে সাথে নিয়ে স্কুলে যাব, ওকে? তুমিও চলো, একসাথে খাবো। আমার এখন খিদে নেই, আসার সময় সিজানদের বাসা থেকে খেয়ে আসছি। তুই কি খেয়ে নে। ও আজ কেন যেন পিচিটাকে দেখে এমন মনে হচ্ছে সে কোনো একটা কারণে আমার উপর অভিমান করে আছে। ওর আচরণ এমন মনে হয় সে আমাকে খুব পছন্দ করে। তার কথার মাঝে হতাশার ছাপ ফুটে উঠেছে। আমি খেয়ে এসেছি শুনে কেমন যেন পিচ্চিটা আবারও মন খারাপ করে চলে যাচ্ছিল। তাই আমিও ওর পিছন পিছন চলে আসলাম, যদি আমি খেলে তার মনটা কিছুটা হলেও ভালো হয় সেজন্যে। নিশাদ আমার বড় খালার একমাত্র মেয়ে। খালু আর আমার আব্বু মিলে শহরে একটা বাড়ি কিনেছেন। আমরা সবাই মিলেমিশে সেখানেই থাকে। পিচ্চিটা আমার থেকে 6 বছরের ছোট, সারাক্ষণ আমাদের এখানেই থাকে। এবার ক্লাস 10-এ পড়ছে। বয়স কম হলেও দেখতে খুবই সুন্দর। আমার আম্মুর খুব ইচ্ছে নিশাদকে তার ছেলে বউ করে আনবে। ওর ভাবে বোঝা যায় সেও আমার বউ হতে 2 পায়ে রাজি। সে যাই হোক, আমি এখন এসব নিয়ে ভাবছি না। নিশাদ একটু বড় হোক, তারপর যদি সে চায় তাহলে আমার এই বিয়েতে আপত্তি নেই। বর্তমানে তার মতো একটি ভালো মেয়ে পাওয়া খুবই কঠিন কাজ, তাই আমি তাকে পেয়েও হাতছাড়া করতে চাই না। পরের দিন সকালে নিশাদকে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে বলে ভাবছি। আমার কেমন যেন ওই ছেলেটার উপর খুব রাগ হচ্ছে। ওর সাহস হয় কি করে নিশাদকে ভালোবাসি বলার? কিন্তু আমার এরকম কেন মনে হচ্ছে? ভাইয়া, যাওয়ার সময় তোমার বাইক নিয়ে যাবে প্লিজ। নিশাদের কথা শুনে আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। স্কুল ড্রেসে ওকে খুব সুন্দর লাগছিল, তাই হয়তো ছেলেটা পিচিটার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই ভাইয়া, প্লিজ তোমার বাইক নিয়ে চলো না। আচ্ছা ঠিক আছে, তুই ড্রেস চেঞ্জ করে বোরকা পরে আয়, আমি বাইক নিয়ে দাঁড়াচ্ছি। বোরকা পরতে বলায় পিচিটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। ভাইয়া, স্কুলে তো সবাই স্কুল ড্রেস পরেই যায়, তাই না? হ্যাঁ যায়, কিন্তু তুই যাবি না। তুই খুব সুন্দর, এভাবে গেলে তো ছেলেরা নজর দিবেই, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। নিশাত রুম থেকে বেরিয়ে যেতেই আমি বসে দেখে উঠে বাইকের চাবি নিতে আম্মুর কাছে এলে আম্মু বলল, শাওন, তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ আম্মু, আমি নিশাদকে নিয়ে স্কুলে যাচ্ছি। কেন? নিশাদ তো একাই যেতে পারে। কিছু কি হয়েছে? না আম্মু, আমার একটা ছোট কাজ ছিল, তাই ভাবলাম ওকে সাথে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা। ওকে একটা ব্যাগ কিনে দিস। ওর স্কুল ব্যাগটা অনেক পুরনো হয়ে গেছে। তাই আজ সকালে ইয়াসমিন বলছিল ওর আব্বুর অনেক কাজের চাপ, তাই তোকে কিনে দিতে। হ্যাঁ আম্মু, টাকা বাট লাগবে না, আমি কিনে দিব। এখন বাইকের চাবিটা দাও। দেখ, বাইকের চাবি তোর আব্বুর ড্রয়ারে রেখে গেছেন, নিয়ে যা। ওকে আম্মু, বাই, আল্লাহ হাফেজ। এই বলে আম্মু রুমে এসে বাইকের চাবিটা নিয়ে বাইরে আসতেই নিশাতে চলে আসছে। বোরকা পরে কেন যে পিচ্ছিটাকে এত মায়াবী লাগছে বুঝি না। তারপর দুজনে স্কুলে এসে নিশাদকে নামিয়ে দিতেই পিচ্ছিটা বলল, ভাইয়া, স্কুল ছুটির পর আমাকে নিতে আসবে প্লিজ। এই পিচ্ছিটার উপর মাঝে মাঝে আমার এত রাগ হয়, সব সময় শুধু অনুরোধ করবে আর ভাইয়া ভাইয়া বলে ডাকবে। এমনিতে বললে কি আসবো না নাকি? আচ্ছা ঠিক আছে, স্কুল ছুটির পর আম্মু বলেছে তোকে ব্যাগ কিনে দিতে। এখন চল, কোন ছেলে তোকে বিরক্ত করেছে দেখছি। আমি কথাটা বলতেই নিশাদ আমতামতো করে বলল, না, আসলে ভাইয়া, আমি কাল তোমাকে মিথ্যে বলেছিলাম। এবার আমি ওর দিকে রাগে চোখে তাকালাম। সে ভয়ে চোখ নামিয়ে নিল। নিশা, তুমি কেন মিথ্যে বলছো? হ্যাঁ, জানো তোমাকে কেউ বিরক্ত করে শুনে আমার কতটা টেনশন হচ্ছিল। আমি তাকে তুমি করে বলায় সে অবাক হয়ে আমার দিকে তাকালো। ভাইয়া, তুমি আমাকে তুমি করে বলছো? খুব খুশি হয়ে হ্যাঁ বলছি, কারণ তোমাকে তুই করে বললে আমার কেমন যেন লাগে। সরি ভাইয়া, তুমি আমার সাথে আসবে না তাই আমি মিথ্যে বলেছিলাম। আমি তার কথা শুনে আশাহত হলাম। ভেবেছিলাম সে আমাকে এমনিতে ভয় পেলেও আমার প্রতি তার এমন ধারণা থাকতেই পারে না। কেন নিশাদ, তুমি যদি আমাকে স্কুলে নিয়ে আসতে বলতে আমি কি তোমাকে নিয়ে আসতাম না?
সে আমার কথায় অপরাধীদের মতো নিচের দিকে তাকিয়ে আছে। আমি বুঝেছি সে আমাকে সত্যি খুব পছন্দ করে, তাই আমার সাথে কিছু সময় কাটানোর জন্য এমন করেছে। এইসব ভাবতে ভাবতেই নিজে মনে মুচকে এসে তাকে রেখে বাসায় ফিরলাম। বিকেলে নিশাদকে নিয়ে স্কুলের পাশে পার্কে আসলাম। আমি আর পিচিটা পাশাপাশি হারছি। হঠাৎ থেমে গিয়ে সে আমাকে জড়িয়ে ধরলো। আমি যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। আমি নিশাদকে সারাতে যেতেই সে আমার বুক থেকে মাথা তুলে সোজা আমার গালে কিস করলো। তারপর লজ্জায় চোখ নামিয়ে আমার বুকে মুখ লুকালো। এই বিচ্ছে, তুমি এসব কি করছো? আমার এমন প্রশ্ন শুনে সে আমার দিকে রাগি চোখে তাকালো। এমন বিহেভ করছে যেন আমি তার অনেক দিনের বয়ফ্রেন্ড। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? এই একদম চুপ। আমার যা ইচ্ছে করব, তাতে তোমার কি? হ্যাঁ, তুমি বুঝছো না আমি তোমাকে? কিছু বলতে গিয়েও থেমে গেল। হ্যাঁ, আমি কি বুঝবো শুনি? জানি না, তুমি বুঝে নাও। তা আমি কি বুঝে নেব? যাও, তোমার বুঝতে হবে না। তুমি শুধু আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে চলো, তাহলেই হবে। ওকে, খাওয়াবো। তার আগে একটা কিস দাও। কিস দিব মানে? ভাইয়া, তুমি এসব কি বলছো? ওই বিচে, কার সাথে রাগ দেখাচ্ছ? হ্যাঁ, আর কিস তো তুমি মাত্রই দিয়েছো, তাহলে ভাইয়া বলে কেন ডাকছো? নিষেধ আমার কথা শুনে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে হয়তো ভাবতে পারেনি আমি এত সহজে সবটা মেনে নিব। সে ভেবেছিল তার এমন আচরণে আমি খুব রেগে যাব। এই কি ভাবছ? এটাই তো আজ আমি তোমাকে বারবার তুমি করে কেন বলছে, কারণ আমি তোমাকে পছন্দ করি। আর আমি এটাও বুঝতে পারি তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু এতদিন কেন বলিনি জানো? তুমি খুব ছোট ছিলে তাই। পিচিটা আমার কথায় খুব খুশি হয়ে লাফিয়ে এসে আমার গলা জড়িয়ে ধরে বলল, তাহলে আজ কেন বলছো? তার মানে আমি এখন বড় হয়ে গেছি? না, তুমি তো এখনো বড়ই হওনি। আমার মুখে না শুনে তার হাসি খুশি মুখটা একদম চুপসে গেল। আমি তার দু গালে হাত রেখে মৃদু সুরে বললাম, হ্যাঁ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কেন জানো? কারণ তুমি খুব ভালো একটা মেয়ে, আর আমার আম্মু চায় তোমাকে আমার বউ বানিয়ে আনতে। এতদিন শুধু এই জন্যই বলিনি, ভাবতাম এখন তুমি ছোট, তাই ভালোবাসা কি সেটা বুঝবে না। আমার কোনো ছোট্ট অবহেলাতেও তোমার মনে বড় ক্ষতির সৃষ্টি হতে পারে। কিন্তু জানো, আজ যখন আমি জানতে পারলাম তুমি শুধু আমার সাথে কিছুটা সময় থাকার জন্য মিথ্যা বলছো, তখন আমি খুব বেশি খুশি হয়েছিলাম যে তুমি এখন ভালোবাসার প্রকৃত মানেটা একটু হলেও বোঝো। তাই এখন থেকে আমি তোমাকে সব সময় তুমি করেই বলবো। সত্যি ভাইয়া, তুমি আমাকে এতটা পছন্দ করো? হ্যাঁ পিচি, তোমাকে শুধু পছন্দ করি না, অনেক ভালোবাসে। আই লাভ ইউ পিচি। লাভ ইউ টু ভাইয়া। নিষেধ আমাকে পাওয়ার আনন্দে আবারও গলা জড়িয়ে ধরলে আমি তাকে কোলে তুলে নিলাম। কিছুক্ষণ দুজনে পার্কে বসে গল্প করে নিষেধকে মার্কেট থেকে একটা ব্যাগ কিনে দিয়ে তারপর দুজনে ঝালমুড়ি খেয়ে বাসায় ফিরলাম। কিছুদিন পরেই আমার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পড়তে বসলাম। রাত 8টার দিকে হঠাৎ পিচিটা রুমে এসে আমার কোলে উঠে বসলো। আমি তার দিকে তাকিয়ে দেখে মুখে হালকা লজ্জা ছাপ। কি হয়েছে পিচি, এত লজ্জা পাচ্ছ যে? পড়া ছেড়ে তুমি এখানে কি করছো? তার থুতনিতে হাত রেখে কথাটা বলতেই সে লজ্জা লজ্জা মুখ করে নিচের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আব্বু আর খালু নিচে আমাদের বিয়ের কথা বলছিলেন। তার কথা শুনে মুচকি হেসে নিষেধের গালে ঠোঁট ছুঁয়ে দিলাম। আর তাই আমার পিচ্চিটা এত লজ্জা পাচ্ছে, তাই তো? তাই। আচ্ছা, আমার তো কিছুদিন পর পরীক্ষা, তারপরেই তোমার পরীক্ষা, তাই আমি ভাবছি পরীক্ষার পরেই আমরা বিয়ে করব, ঠিক আছে? ঠিক আছে, ততদিনে আমরা চুটিয়ে প্রেম করব। হ্যাঁ, এখন যাও পড়তে বসো। বলছি একটু পরে গেলে হয় না? না, তুমি গিয়ে আর কিছুক্ষণ পড়ো, তারপর খেয়ে ঘুমিয়ে পড়বে। আমি চলে যেতে বলায় নিষেধ কিছুটা মন খারাপ করে উঠে যাচ্ছিল। এমন সময় আমি তার হাত টেনে বললাম, এই শোনো। কিন্তু নিষেধ আমার কোনো কথা না শুনে মুচকি হেসে পালিয়ে গেল। আজ 1 মাস হলো নিষাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে পিচ্চিটা বিয়ের জন্য আমাকে একেবারে পাগল করে দিচ্ছে। এদিকে আর 15 দিন পরই বন্ধু সিজানের বিয়ে, সেখানেও যেতে হবে। কিন্তু নিষাদ তো মানছেই না। আমি তাকে কথা দিয়েছি তার পরীক্ষা শেষ হলেই আমরা বিয়ে করব। তাই সে খুব রেগে খাটের উপরে বসে আছে। আমি তার কাছে গিয়ে চুপে সারে বললাম, সিজানের বিয়ের পরেই আমরা বিয়ে করব। সেটা শুনে নিষাদ আরও রেগে গিয়ে উঠে চলে যাচ্ছিল। তখনই আমি তার হাত টেনে আমার খুব কাছে নিয়ে আসলাম। এই ছাড়ো, বিয়ে না করলে তুমি আমাকে একদম ছুবে না। বিয়ে করবো তো শোনা, একটু বোঝার চেষ্টা করো। আমার বন্ধুর বিয়ে, আর ও আমার বেস্ট ফ্রেন্ড। এখন যদি সেখানে না যাই তাহলে সিজান খুব কষ্ট পাবে। হ্যাঁ, কিন্তু আচ্ছা ভাইয়া, ওদের সাথে আমরাও একদিনেই বিয়ে করি, তাহলেই তো হয়। পিচি, তুমি কি সিরিয়াস? হ্যাঁ, আমি সিরিয়াস, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বলছি আমরা 2 বন্ধু একসাথে বিয়ে করব। এবার তো একটু হাসো। আমি বিয়েতে সম্মতি দিতেই নিষেধ খুব খুশি হয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে
আমি তার কপালে চুমু এঁকে দিলাম। পিচিটা দিন দিন অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে আমার সাথে কথা বলতেই ভয় পেত, আর এখন সেই পিচি নিশাত আমার উপর রাগ দেখায়, অভিমান করে, সেই সাথে খুব ভালোবাসে। আমি তাকে পেয়ে খুব খুশি। নিশাতের ইচ্ছেতেই আম্মুকে বলে আমাদের বিয়ের ডেট সিজানের বিয়ের দিনই ফিক্সড করলাম। আব্বু সিজানের আব্বুর সাথে কথা বলে একটা বড় রিসোর্ট ঠিক করছেন, সেখানে আমাদের বিয়ে অনুষ্ঠিত হবে। তার কিছুদিন পরই আমাদের পরিকল্পনা মতো বিয়েটা সম্পূর্ণ হলো। বাসঘরে এসে আমি যেই নিশাতকে জড়িয়ে ধরছি, তখনই সে বলল, ভাইয়া আমি কিন্তু এখনো অনেক ছোট, তাই তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। কি আমি ভাইয়া? হ্যাঁ, তুমি তো আমার শাওন ভাইয়া। দাঁড়াও পেছি, আমি তোমার কে সেটা এখনই দেখাচ্ছি। এই প্লিজ, আমার কিন্তু খুব ভয় করছে। কোনো ভয় নেই সোনা, কাছে আসো, আজ তোমাকে আদরে আদরে ভরিয়ে দেবো জান পাখি। গল্পটি কেমন সে জানাতে ভুলবেন না। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের সাউন্ডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।